কি পেয়ে গেছো? ইয়ার কি পেয়ে গেছো? কোন আছে? ইয়ার কি পেয়েছো? ভোট দিতে দাও না কেন লোককে? কেন লোককে ভোট দিতে দাও না? ওটা পেয়ে গেছো? কিসের অসুবিধা তোমার? অসুবিধা কোথায়? অসুবিধা মারো মারো, আমি এখানে বসছি বসছি, মারো মারো কি পেয়ে গেছে? কি আর কি পেয়ে গেছে? নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থীকে হেনস্থা করার প্রতিবাদে বেলদা থানার সামনে পথ অবরোধ ও থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়ালো দফায় দফায় বেলদা থানা এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের হেমচন্দ্র অঞ্চলে ছিল বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির প্রচার কর্মসূচি। অভিযোগ, পাইখোলা এলাকায় বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির প্রচার শুরুর প্রাক্কালে মন্দিরে পুজো দিতে গেলে কয়েকজন ব্যক্তি বিজেপি প্রার্থীকে মন্দিরে পুজো দিতে বাধা দেন। বিজেপির অভিযোগ, তারা তৃণমূল কর্মী। এই বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গণ্ডগোল শুরু হয় ওই এলাকায়। পরে বিজেপি নেতাকর্মীরা বেলদা থানার সামনে রাজ্য সড়ক অবরোধ ও থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং দোষীদের শাস্তির দাবি জানানো হয়। কর্মীদের সঙ্গে বেলদা থানার সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে বেশ কিছুক্ষণ পরে বিজেপি কর্মীদের অবরোধ উঠেছে বলে খবর পাওয়া গেছে। তবে তৃণমূল এই বিষয়টিকে পুরোপুরি গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, যা হয়েছে ওটা সাজানো ঘটনা। আমি চুরি করে বসে আছি, দাদা চুরি করে বসে আছে নাকি? চুরি করে বসে আছে না কি হয়েছে? কি করেছে? নেতা বুড়ে আছে নাকি? নেতা নেতা বুড়ে আছে। মন্দিরে পুজো দিতে গেছি, রামসরিসাতে মন্দিরে পুজো দিতে গেছিলাম। আমাদের দলের নির্দেশ আছে সমস্ত বিখ্যাত প্রসিদ্ধ মন্দিরে পুজো দেওয়ার জন্য নমিনেশনের আগে। আমি যেহেতু ওই গ্রামে প্রচারে গেছি, গৃহ সম্পর্কে গেছি,
আমরা মন্দিরে পুজো দিতে গেছি, সেখানে নিত্যানন্দ দত্ত বলে একটা ছেলে, নিতাই দত্ত বলে একটা ছেলে, সে এসে আপনারা কেন এখানে আসবেন, আপনারা কি আছেন, এইসব বিভিন্ন উল্টাপাল্টা প্রশ্ন একা আছে। আর আমার কাছে একবারে ইয়ং ব্লাড এক গাদা ছেলে ছিল, কিছু হলে তখন তো আমার ছেলেগুলা ফেঁসে যেত না। আমরা কাল রাত্রে থেকে ওরা পতাকা ছিঁড়ছে, ফেস্টুন ছেড়ে দিচ্ছে। আমি পুলিশকে বারবার বলেছি, আমার মন্ডল সভাপতি পুলিশকে বারবার বলেছে, আমরা সব দিক দিয়ে বারবার অভিযোগ করেছি, তা সত্ত্বেও কিছু হয়নি। আমার আজকে ওখানে গৃহ সম্পর্ক অভিযান ছিল, সেখানে আমরা পুলিশকে জানানোর পরেও যখন আমরা ওখানে আসছি তখন দেখি তাদের পার্টি অফিস থেকে গো ব্যাক স্লোগান, বিভিন্ন শাউটিং দেওয়া চলছে। মানে ওই অঞ্চলে 70% ভোটার বিজেপির, 30% আছে মাত্র তৃণমূলের। সেই ভোটারটাকে উল্টা করার জন্য ভয় দেখিয়ে মানুষ যাতে ভোটে আসতে না পারে তার ব্যবস্থা হচ্ছে। কোথাও ওখানে যেসব অঞ্চলে, সারা নারায়ণগড়ের মানুষ জানেন, গুড়দলাতে, রামসরিষাতে, এইসব এলাকায় উত্তেজনা আছে, সেখানে কোথাও সেন্ট্রাল বাহিনী নেই। দেখুন, রমাপ্রসাদ গিরি তো আজকে এই নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে কয়েকদিন ধরে প্রচার চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, হোয়াটসঅ্যাপে কোথাও কারো দাড়ি কামিয়ে দিচ্ছে, কোথাও ঝাঁটাচ্ছে, কোথাও রান্না করে দিচ্ছে। সুতরাং কোথাও কোনো অবস্ট্রাগল করছে না, অর্থাৎ অবরোধ করছে না। তৃণমূল কংগ্রেস 365 দিন 8-5 অর্থাৎ সারা বছর ধরে তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, উন্নয়ন কাজের সঙ্গে যুক্ত রয়েছে। সুতরাং তৃণমূল কংগ্রেস আজকে যে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখেছে, ওরা তো নিবিড় সম্পর্ক কারোর সঙ্গে নেই, এক ভোট আসতেই ওরা বেরিয়ে পড়ছে। সুতরাং যারা মানুষ থেকে বিচ্ছিন্ন রয়েছে তারা নানান অভিযোগ করে তারা আজকে প্রচারের আলোয় আসতে চাচ্ছে, এটাই হচ্ছে এদের কাজ। সুতরাং আজকে মানুষ এদের প্রত্যাখ্যান করছে বলে আজকে কোথাও অবস্থান, কোথাও নানা রকম তৃণমূল কংগ্রেসের নামে অভিযোগ করছে, এটাই হচ্ছে এদের কাজ। এদের কাজ নানা রকম অভিযোগ করে আজকে তৃণমূল কংগ্রেসকে একটা বিভ্রান্তি করা। কিন্তু এখানে প্রশাসন রয়েছে, এখানে মানুষ রয়েছে, দেখছে এবং তার বিচার যথার্থ করবে। বেলদা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা মেসার্স সিদ্ধি বিনায়ক মেডিকেল। এখানে পাবেন উন্নত মানের সব ধরনের খুচরো অ্যালোপ্যাথিক ওষুধ, পাশাপাশি নির্দিষ্ট দিনে চেম্বার করছেন ভুবনেশ্বর থেকে আগত অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকগণ। নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার রোহিত আগরওয়াল, সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার চন্দন পাত্র, পেটের রোগ বিশেষজ্ঞ ডাক্তার পদ্মলোচন পুষ্টি, অস্থি রোগ বিশেষজ্ঞ ডাক্তার বৈভব মোহান্তি, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌমি ব্যানার্জি। ঠিকানা বেলদা কালী মন্দির রোড, নান্দনিক ক্লাবের বিপরীতে। নাম লেখাতে ফোন করুন 6297552537 অথবা 9564666322 এই নম্বরে। বিশেষ দ্রষ্টব্য, প্রত্যেক বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।